গত পরশু দিন যে ঘটনাটা ঘটলো, তারপরে এখন হচ্ছে মানে সর্বোচ্চ সময়ে আমরা পৌঁছে গেছি, যেখানে আমাদের দ্রুততার সাথে বিশেষজ্ঞদের সাথে বসে, দেশি বলেন বিদেশি বলেন, বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করবো এবং ঝুঁকি নিরূপণে কি কি কাজ করবো সেটা ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব এজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। আমাদের যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিং এর সরকারের এই নিয়ম মানবো না, এটা কিন্তু করা যাবে। তো এখন যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে নিশ্চয়ই সকলে ভূমিকম্প কেন হয়, হলে কি করা উচিত এটা জানে, কিন্তু অন্যান্য দেশ যাদের ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আমি মনে করি তাদের সাথে কথা বলে বিশেষজ্ঞ পর্যায়ে একদম ওয়ার্কিং গ্রুপ করে ঝুঁকি অ্যাসেস করে ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু কার্যকর ব্যবস্থা কি গ্রহণ করা উচিত, কে কোন কাজটা করবে, হ্যাঁ? মানে আমরা আসলে ভূমিকম্পটা আপনি আগে থেকে বলতে পারবেন না যে কখন হবে, যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার ফল্ট লাইন আছে, আপনি জেনে গেলেন যে ফল্ট লাইনগুলোতে শক্তি সঞ্চার হচ্ছে অনেক বছর, যখন জেনে গেলেন যে এটা একটা বাস্তবতা, আপনি এটার মুখোমুখি এখন দাঁড়িয়ে আছেন। কাজে এখন আমাদের প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন এবং আমরা যারা আমাদের রাজু, কালকে রাজুকে একটা সভা আছে যেখানে বিশেষজ্ঞ পর্যায়ে লোকদেরকে ডাকা হচ্ছে। ভূমিকম্প গত পরশু যেটা হয়েছে, এটা কিন্তু আসলে আতঙ্কিত হবার মতোই বিষয়। এরকম একটা বিষয় আতঙ্কিত আমরা হয়েছি, কিন্তু আতঙ্কটা না ছড়িয়ে কি করা উচিত, কি করতে পারি, সরকার কি করবে, আপনি কি করবেন, সরকারের কোন সংস্থা কি করবে, আমার মনে হয় ফোকাসটা আমাদের ওই দিকে যায়।